আসসালামু আলাইকুম। আইটেল A50 ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ফোনটিকে আমরা যখন পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে চেক করি, তখন আমরা এখানে পাওয়ার বাটন প্রেস করা ছাড়াই অটো 2 রিডিং দেখতে পাচ্ছি। এ থেকে আমরা যেটা শিওর হলাম ফোনে কোথাও না কোথাও শর্টিং আছে। এই মুহূর্তে আমরা মোবাইল থেকে মাদারবোর্ডটি আলাদা করে নিলাম এবং এটার যে পাওয়ার সেকশনটি আছে এটির উপরে থাকা টিনটি কেটে নিলাম। এখন আমরা একটা একটা করে প্রত্যেকটা কম্পোনেন্ট মেপে দেখব কোনোটা শর্ট পাই কিনা। আমরা এখানে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো প্রত্যেকটাতেই লো জিআর দেখতে পাচ্ছি, অর্থাৎ যে পরিমাণ জিআর থাকার কথা আমরা ওই পরিমাণ জিআর দেখতে পাচ্ছি না। তারপর আমরা প্রত্যেকটা ক্যাপাসিটার একটা একটা করে মেপে দেখব কোনোটাতে আমরা ফুল শট পাই কিনা। আর মোবাইলটার মাদারবোর্ডটি দেখে আমাদের একটু সন্দেহ হচ্ছে যে এটি হতে পারে লিকুইড ড্যামেজ। আমরা এখানে একটা একটা করে প্রত্যেকটা ক্যাপাসিটার মেপে দেখছি, কিন্তু এখানে আমরা কোথাও কোনো শর্টিং পাচ্ছি না বলতে এখানে লো জিআর দেখাচ্ছে, লিকেজ থাকলে যেরকম দেখা ওইরকম, এবং কি আমরা যখন ব্যাটারি কানেক্টর মেপে দেখি ওইখানেও কিন্তু আমরা অ্যাকর্ড জিআর ভ্যালু পাচ্ছি না। এই মুহূর্তে আমরা এটার যে চার্জিং সেকশন আছে ওই চার্জিং সেকশনটিকে ভালোভাবে মেপে দেখবে এখানে কোনো শর্টিং আছে কিনা। আমরা এটার যে গ্রাফিক্স আইসির বিএসপি লাইন আছে এখানে একটি ক্যাপ ছিল, এটা আমরা টিন কাটার সময় এখান থেকে পড়ে যায়, আমরা ওই লাইনটি কিন্তু শর্ট পাচ্ছি, ওখানে ফুল বিপ দিচ্ছে। এই মুহূর্তে আমরা বর্ণীয় থেকে দেখে নিব এই লাইনটি কোন কোন জায়গায় গেছে, অর্থাৎ এই লাইনের মধ্যে কয়টি কম্পোনেন্ট লাগানো আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপটি আমরা মিসিং করে ফেলেছি তার পাশে ছোট্ট একটি ক্যাপ আছে, এবং কি এখানে একটি ক্যাপ থাকার কথা। আমরা মাদারবোর্ডের মধ্যে যখন দেখি তখন আমরা কিন্তু কানেক্টরের পাশে কোনো ক্যাপ দেখতে পাই নাই, এবং কি গ্রাফিক্স আইসির পাশে যে ক্যাপটি আছে এটিতেও শর্ট দেখাচ্ছে। এখন আমরা এখানে একটু রজনের ধোয়া দিয়ে ভোল্টেজ ইনপুট করে দেখবো আসলে এই ক্যাপটি শর্ট নাকি এটার গ্রাফিক্স আইসিটি শর্ট হয়ে গেছে। আমরা এখানে ভোল্টেজ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি এখানে যে গ্রাফিক্স আইসিটি আছে এই আইসিটি কিন্তু শর্ট হচ্ছে। এই মুহূর্তে আমরা গ্রাফিক্স আইসিটি মাদারবোর্ড থেকে তুলে নেব। এই আইসিটি তোলার পরে আমরা এখানে যেটা লক্ষ্য করলাম, এই যে মডেলের আইসিটি ইউজ করা হচ্ছে এই মডেলের আইসিটি অ্যাভেলেবেল নেই আমাদের কাছে। যেহেতু আমরা আইসিটি এখান থেকে তুলে ফেলেছি, এখানে আমাদের তো কাজটি করে দিতে হবে, তাই আমরা একটি অন্য পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে এটার আইসির যে মডেল নাম্বারটি দেখে নিব। এখানে আইসির মডেল নাম্বারটি হচ্ছে AP01। এই নাম্বারের কোনো আইসি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, তাই আমরা এখানে অন্য আরেকটি মডেলের আইসি লাগিয়ে কাজটি করার চেষ্টা করব। তার জন্য আমাদের প্রথমেই এটার যে হার্ডওয়্যার সলিউশন আছে ওইখানে যেতে হবে। এখানে গিয়ে আমরা এটার এলসিডিতে ক্লিক করলাম। এলসিডিতে ক্লিক করার পরে আইসির যে প্যাডগুলো আছে কোন প্যাড থেকে কোন লাইন আউট হবে ওটা কিন্তু আমরা ক্লিয়ারভাবে এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের কাছে আছে এরকম একটি আইসি ডায়াগ্রাম খুলে নেব। আমরা এখান থেকে রিয়েলমি 6-এর একটি ডায়াগ্রাম খুলে নেব, যেখানে 5109 মডেলের আইসিটি ইউজ করা আছে। গ্রাফিক্স আইসির ক্ষেত্রে যদি একটি আইসির জায়গায় অন্য আরেকটি আইসি মিলিয়ে লাগানোর চেষ্টা করি, তখন আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে এটার যে বিএসএন, বিএসপি, বিপিএস ইন এই লাইনগুলো আছে, এই লাইনগুলো কোন কোন প্যাড থেকে আউট হয়েছে এগুলো যদি একটার সাথে আরেকটা মিল থাকে তাহলে আমরা এখানে অন্য আরেকটি আইসি লাগাতে পারবো, যদি আমাদের কাছে সেম মডেলের আইসি না থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আইটেল মোবাইলের মধ্যে যে আইসিটি ছিল এবং কি আমাদের কাছে যে আইসিটি আছে 5109, এই আইসি দুটোরই কিন্তু ইনপুট আউটপুট লাইন সবগুলোই সেম, তাই আমরা এখানে 5109 মডেলের আইসিটি লাগিয়ে চেক করবো এই সমস্যাটির সমাধান হয় কিনা, অর্থাৎ মোবাইলটিতে ডিসপ্লে আসে কিনা। যদিও ফোনটি সমস্যা ছিল, ফোনটি ডেড অবস্থা ছিল, কিন্তু এটার যে গ্রাফিক্স আইসি আছে এই আইসিটি কিন্তু শর্ট ছিল। গ্রাফিক্স আইসি ছাড়া কিন্তু মোবাইলের মধ্যে ডিসপ্লে এবং লাইট কোনোটাই আসবে না। আমরা মোবাইলের মধ্যে সুন্দরভাবেই এটার যে গ্রাফিক্স আইসিটি আছে এটিকে লাগিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমরা এখানে একটু মাদারবোর্ডটি ঠান্ডা করে নেব। পরবর্তীতে আমরা আইসির ইনপুট আউটপুট লাইনগুলো চেক করে দেখবো এখানে এখন কোনো শর্টিং আছে কিনা। আমরা এখানে কিন্তু এখন সবগুলো লাইনে জিআর বলে দেখতে পাচ্ছি, তার মানে আমাদের এখানে এখন আর কোনো শর্টিং
এখন আমরা মাদারবোর্ডটিকে মোবাইলের সাথে লাগিয়ে দেখব মোবাইলটি চালু হয় কিনা এবং কি এটাতে ডিসপ্লে লাইট আসে কিনা। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চার্জিংয়ের যে লোগোটা ওটা কিন্তু চলে আসছে। আমরা মোবাইলটিকে চালু করে দেখব মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা। এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়তই আমাদের পেজে আপলোড করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।